আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওকে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা আরো গত যে ক্লাসগুলো করেছি সেগুলো থেকে কিছুটা শিখবো, নতুন কিছু শিখবো, এবং আমরা যে শব্দ ভান্ডার দিয়েছিলাম আপনাদেরকে সেখান থেকেও আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে 9টা শব্দ পড়েছিলাম প্রফেশনাল নাউন্স, সেগুলো কয়েকবার পড়ি একটু। আহ আচ্ছা, ইসরাত জাহান ম্যাম, আপনি আসবেন এবং একটু পড়বেন এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শুরু করছি। জি জি, প্লিজ। হাজা হাজা তাবিবুন। তাবিবুন। দিস ইজ তাবিবুন। দিস ইজ আ ডক্টর। ইনি একজন ডাক্তার। হাজা তালিবুন। তালিবুন দিস ম্যাডাম। ইজ আ স্টুডেন্ট। ইনি একজন তালিবুন। ছাত্র। তালিবুন। তালিবুন তালিবুন। ইনি একজন ছাত্র। দিস ইজ আ স্টুডেন্ট। হাজা মুদারিসুন। ইনি একজন শিক্ষক। দিস ইজ আ টিচার। হাজা মুহান্দিসু। সরি, আমি মানে মুহান্দিসুন। মুহান্দিসু। সুন। ইনি একজন মুহান্দিসুন। ইনি একজন প্রকৌশলী। দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হাজা ইমামুন। ইনি একজন ইমাম। দিস ইজ অ্যান ইমাম। হাজা হাজা মুয়াজ্জিনুন। ইনি একজন মুয়াজ্জিন। দিস ইজ আ মুয়াজ্জিন। হাজা ওয়ালাদুন। এটি একটি শিশু। দিস ইজ এ চাইল্ড। হাজা রাজুলুন। ইনি একজন পুরুষ। দিস ইজ আ ম্যান। হাজা তাজিরুন। ইনি একজন তাজিরুন। ব্যবসায়ী। সরি, তাজিরুন। ইনি একজন ব্যবসায়ী। দিস ইজ আ বিজনেসম্যান। আচ্ছা, অনেক ধন্যবাদ। আগের থ্যাংক পর্বে ইউ। আমরা শিখেছিলাম যে মা হাজা দিয়ে আমরা যখন প্রশ্ন করি তখন সেগুলো ছিল কলম, বই, বাড়ি, মসজিদ, দরজা, টেবিল, চেয়ার, এই ধরনের বিষয়। অর্থাৎ মানে মানুষ না বা আকলহীন যেসব বস্তু আছে সেসবের ক্ষেত্রে আমরা ওই ওই ধরনের কোয়েশ্চেন করেছিলাম। কিন্তু যখন আমরা ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন করি যে ইনি কে, তখন আমাদের প্রশ্নটা হচ্ছে মান হাজা। আগে ছিল মা হাজা, তখন হচ্ছে মান হাজা। মান হাজা। ওকে। আর একজন আসবেন প্লিজ। নাসিমা ম্যাম তো পড়েছে না। আচ্ছা, রুহিনা বাহার, আপনি আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মান হাজা হাজ হাজা tabibun. This is a doctor. Haza tabibun. This is a doctor. Man haza talibun. This is a student. Man haza mudarrisun. This is a teacher. Man haza muhandisun. This is an engineer. Man haza imamun. This is an imam. Man haza muazzin. গুড। This is a muazzin. Man haza rajulun. This is a man. Man haza waladun. This is a boy. Man haza tajirun. This is a businessman. শামিম শামিম রেজা, আপনি কি বলতে পারবেন?
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মান হাজা তলিবুন না, তবিবুন। তবিবুন। তারপরে মান হাজা হাজা ওয়ালাদুন ছাত্র, তাই না? তাহলে ছাত্র। তবি হাজা তবি তলিবুন। তবিবুন। মান হাজা মুদাস মুদাররিসুন মুদাররি শিক্ষক, ইনি একজন শিক্ষক। মান হাজা হাজা মুদাররিসুন। মান হাজা হাজা প্রকৌশলী। মুহান্দিসুন। হাযা হাজা মুহান্দিসুন হাজা মুহান্দিসুন। মান হাজা হাজা ইমামুন। মান হাজা হাজা মুয়াজ্জিন মুআযযিনুন। হ্যাঁ, মুআযযিনুন। হাজা মুয়াজ্জিনুন। মান হাজা হাজা পুরুষ। হাযা রাজুলুন। হাজা রজুলুন। হাজা হাজা লাদুন হাজা লাদুন। হাজা ব্যক্তি। মান হাজা হাজা তাজিরুন তাজিরুন। 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 আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আশা করি এই শব্দগুলো সবার কাছে পরিষ্কার। আমরা একটা নতুন বিষয়ে যাব, এখনই যাব। আচ্ছা, অনেক ধন্যবাদ শামীম রেজা আপনাকে। শাকিলা ম্যাম আসবেন প্লিজ। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন, এখানে দেখেন কি কি অক্ষর আছে বা কি লেখা আছে, আগে একটু পড়েন তো। কিতাব, কিতাবুন। আচ্ছা, এখানে কি কি অক্ষর আছে বলতে পারবেন? কাপ, তা, কাফ তা। বা। কাফ তা বা। আচ্ছা, এখানে যে একটা আলিফ আছে, হ্যাঁ, আমি তাহলে বলেন কি কি অক্ষর? কাফ। কাপ, তা, আলিফ, বা। গুড। আর একটা অক্ষর আছে এখানে, সেটা হচ্ছে একটা নুন আছে। তো এই নুনটা কোথায় আছে? সেটা হলো এই যে দুইটা পেশ আছে বায়ের উপরে, এই দুইটা পেশের মধ্যে একটা পেশ হলো রস্যুকারের কাজ করে, আর একটা পেশ হচ্ছে দন্ত ন বা নুনের কাজ করে, নুনের কাজ করে। তাহলে কাফ তা আলিফ বা আর একটা নুন আছে। প্রতিটা ডাবল হরফের মধ্যেই একটা নুন সুকুন আছে, নুন সুকুন বা নুনের উপরে যে একটা চিহ্ন, জজম বা সুকুন বলি আমরা বা সাকিন বলি, নুন সুকুন থাকে প্রতিটা, প্রতিটা ডাবলের মধ্যেই একটা নুন সুকুন থাকে। হ্যাঁ, তাহলে এই অক্ষর, পাঁচটা অক্ষর এটার মধ্যে আছে, কাফ তা আলিফ বা নুন। কিতা বা পেশ, বা পেশ নুন সুকুন বুন, কিতাবুন, সেটাকে আমরা আরেকটা পেশ দিয়ে এইভাবে লিখতে পারি। তাহলে কিতাবুন বা কিতাবুন এর মধ্যে একটা নুন সুকুন আছে, বা প্রতিটা ডাবলের মধ্যেই একটা নুন সুকুন থাকে। আচ্ছা, তাহলে কিতাবুন এখানে একটা পেশ হচ্ছে রস্যুকারের কাজ করে, আর একটা পেশের মধ্যে একটা নুন সুকুন লুকিয়ে আছে। এই যে দুইটা পেশ বা যদি দুইটা জবর বা দুইটা জের পেয়ে যাই আমরা কোনো অক্ষরের শেষে, এটাকে বলে তানবিন। আমরা আসছি, এই তানবিন যদি কোনো শব্দে থাকে, তাহলে সাধারণত সেই শব্দটাকে আমরা অনির্দিষ্ট হিসেবে, অনির্দিষ্ট, এ এন এনি, অনির্দিষ্ট। হ্যাঁ? যখনই আমরা ওরকম শব্দ পাবো সেটাকে অনির্দিষ্ট হিসেবে করবো। আচ্ছা, তারপরে কলামুন, ভেরি গুড, কফ, লাম, মিম, নুন সাকিন। ভেরি গুড, মাশাআল্লাহ। কফ লাম মিম এবং একটা নুন সুকুন আছে। তাহলে প্রতিটা তানবিনের মধ্যে একটা নুন সুকুন লুকিয়ে থাকে। হ্যাঁ, কলামুন প্রথম পেশটা কিন্তু কি আমার কাজ প্রশ্নটা হলো, জি এই আমরা যে মিমের উপরে যে দুইটা পেজ দেখছি, আমরা যখন কোরআন শরীফ পড়ি পেজটা তো আসলে একটা মানে ঘুরানো থাকে, একটা সোজা থাকে।
হুম। হ্যাঁ, ওইভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন, ওটা ব্যাপার না। আমি এইভাবে জি। দিয়েছি একটু সুবিধার্থে বোঝানোর জন্য। ওইভাবেও আচ্ছা দেওয়ার কোনো অসুবিধা নাই, একই রকম। লেখার বিভিন্ন স্টাইল থাকে না, এটা ওরকম আর জি। কি একটা। এছাড়া কোনো মানে পার্থক্য নাই। হ্যাঁ, এটাই দুইটা পেশ। আচ্ছা, তাহলে একটা পেশ হচ্ছে ম্যাডাম কিসের কাজ করে? রস্যুকারের কাজ করে। আর একটা দন্তান্নর কাজ করে। ভেরি গুড, মাশাআল্লাহ, আপনি তো ভালো স্টুডেন্ট, খেয়াল করে সবকিছু শোনেন। এবং এবং কোন শব্দের শেষে যদি তানবিন থাকে, তাহলে সেই শব্দটাকে আমরা কি বলবো? অনির্দিষ্ট। হ্যাঁ, অনির্দিষ্ট। নির্দিষ্ট। ওকে, আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে হেলেন হোসাইন, আপনি আসবেন প্লিজ। বা বাইতুন, বা ইয়া তা নুন। বা ইয়া তা নুন, ভেরি গুড। তাহলে প্রতিটা তানবিনের মধ্যেই একটা নুন সুকুন নুন আছে। সাকিন লুকিয়ে আছে। হ্যাঁ, একটা পেশ, দুইটা পেশের মধ্যে একটা পেশ কিসের হ্যাঁ, কাজ করে? প্রথমটা একটা পেশ হচ্ছে রস্যুকারের কাজ করে, আর একটা পেশ হচ্ছে নুন সাকিনের কাজ করে। ভেরি গুড। আর তানবিন থাকলে সেই শব্দটা কি? অনির্দিষ্ট। হ্যাঁ, ওকে। জি, অনির্দিষ্ট, ইনডেফিনিট। তাহলে এই চার্টটা একটু সবাই খেয়াল করবেন। বা বা দুই পেশ বা বুন দুই, আমরা অথবা যেটাকে বা পড়েছি, নুন পেশ বুন। হ্যাঁ, বা দুই পেশ বুন, এইভাবে আমরা বলি। মূলত এটা হ্যাঁ, হচ্ছে এইভাবেও করা যায়, অর্থাৎ প্রতিটা তানবিনের মধ্যেই ভেঙে ভেঙেও করা হ্যাঁ যায়। একটা নুন সুকুন লুকিয়ে আছে। হ্যাঁ, প্রতিটা দুই জবর, দুই জের, দুই পেশের সাথে একটা নুন সুকুন লুকিয়ে নুন আছে, এটা। সাকিন লুকানো আছে। হ্যাঁ, এবং তানবিন থাকলে সেটাকে আমরা অনির্দিষ্ট হিসেবে ট্রিট করব। যদি কমন নাউনে তানবিন থাকে, যেমন কলম, বই, বাড়ি, মসজিদ, হ্যাঁ, দরজা, তারপরে হচ্ছে এই যে চেয়ার, টেবিল, এগুলাতে যখন তানবিন পাবো, বুঝবো যে এটা একটা অনির্দিষ্ট চেয়ার বা অনির্দিষ্ট টেবিল, অনির্দিষ্ট জানালা, অনির্দিষ্ট দরজা। কমন নাউন, প্রপার নাউনের ক্ষেত্রে না, যখন কোনো মানুষের নামে তানবিন থাকবে তখন সেটা নির্দিষ্ট, মানুষের নাম বা প্রপার নাউন নির্দিষ্ট হয়। আচ্ছা, তাহলে তানবিন হলো আমাদের অনির্দিষ্টের সাইন। এখন দেখি নির্দিষ্ট কিভাবে চিনবো। আল, আলিফ জের উপরে জবর, লামের উপর সুকুন, আল, এটার মানে হচ্ছে দি, এ, এটা দি, THE, দি, আল। কোন শব্দের শুরুতে যদি আমরা এরকম আল পাই, তাহলে সেই শব্দটা নির্দিষ্ট হবে। আচ্ছা, আমরা দেখি, একজন এসে পড়বেন প্লিজ। রাবেয়া খাতুন, আপনি আসেন, আপনি এটা পড়েন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ম্যাডাম এটা পড়েন। কিতাবুন, বইটি। না, তানবিন আহ, আছে। এ- হ্যাঁ হ্যাঁ, একটি বই। একটি বই, আচ্ছা, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আচ্ছা, কিভাবে আল চিনলাম? কিতাবু, লাস্টে দুটা পেশ আছে, তানবিন দেখে। তার জন্য। হ্যাঁ, দুই তানবিনের কারণে এটা অনির্দিষ্ট। আর নির্দিষ্ট হচ্ছে আল কিতাবু, কিতাব, এটার অর্থ কি? বইটি। বইটি। আচ্ছা, এটা কি কিতাবুক, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বইটি নির্দিষ্ট, কিভাবে ডেফিনেট। চিনলাম? এটার সাথে শুধু একটি পেশ আছে, আর সামনে আল আছে। আল যুক্ত হলে কখনো আহ ওটা দুই আমরা পেশ আসতেছি, হবে না। আমরা আরেকটু পরে, ওটা এখনো বলি নাই। আচ্ছা, আর একটা বলেন। তা একটু দেখেন সবাই, সেটা হলো যে কিতাবুন যখন বলেছি শেষে দুইটা পেশ, কিন্তু যখন শুরুতে আল নিয়ে আসা হয়েছে তখন শেষে একটা পেশ। জি অর্থাৎ জি। কিতাবুনের দুইটা পেশ, মানে এটা তানবিন। আর যখন আল আছে তখন সেটা আল। অর্থাৎ আর আল আর তানবিন বন্ধু না। অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, তাহলে তার শেষে তানবিন হয় না, অথবা শেষে তানবিন থাকলে শুরুতে আলিফ লাম হয় না। আপনি যেভাবেই বলেন, বাচ্চাদেরকে শেখানোর জন্য আমরা এইভাবে করে বলেছিলাম যে আল এবং তানবিন বন্ধু নয়। অর্থাৎ দি এ বুক, এটা কখনো হয় না, বা এ দি না, বুক এরকম কখনো হয় না। হয় এ বুক হয়, অথবা দি বুক হয়। কিতাবুক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা এই জিনিসটাকে চিনতে পারবো যে আলিফ লাম এবং তানবিন বন্ধু না। আচ্ছা ম্যাডাম, আপনি এখন দেখেন শব্দের শেষে কিছু দেওয়া নাই। রাবিয়া খাতুন ম্যাডাম, আপনি প্রথমে ডান দিক থেকে পড়েন। কলামুন,
আর হচ্ছে আল কলামু। কলামুন, আচ্ছা এটার অর্থ বলেন কলামুনটার। কলামুন এটা হচ্ছে অনির্দিষ্ট। আহ এ একটি কলম। আপেন। হ্যাঁ, আপেন। আপেন একটি কলম। আর হচ্ছে আল কলামু দা পেন, এক কলমটি। ভেরি গুড, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আচ্ছা তারপরে হচ্ছে আহ, নাসিমা ম্যাম আছেন, নাসিমা আক্তার। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। আচ্ছা নাসিমা ম্যাডাম কি রাস্তায় আছেন মনে হয়? জি 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 কথা বলতে পারবেন? জি পারবো ইনশাল্লাহ। আচ্ছা পড়েন ম্যাডাম। আহ, ভাইয়াতা, বাইতুন, বাইতুন, বাইতুন অর্থ কি ম্যাডাম? বাড়ি, একটি বাড়ি। গুড, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। গুড, আর এটা পড়েন। জি, আল কিতাবু, না এই যে এটা আল, আল বাইতু, হ্যাঁ আল বাইতু, এটার অর্থ কি? বাড়িটি। বাড়িটি। ওকে, জি, আচ্ছা এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। আচ্ছা এটা কিভাবে চিনলাম? এটা হচ্ছে আহ শেষে হচ্ছে তানবিন নাই, হুম, তারপর হচ্ছে সামনের দিকে আল, আর আছে এটা দেখে আমরা আলিফ চিনি। লাম আল। জি 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 Okay. আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আহ জি শব্দ ওয়েলকাম। ভান্ডারের ব্যাপারে একটু বলি যে আমরা আপনাদেরকে একটা লিংক দিয়েছিলাম প্রথম সপ্তাহের জন্য। তো ইয়েস স্যার। প্রতি সপ্তাহে আমরা একটা পর্ব যদি কভার করতে পারি 10 সপ্তাহের মধ্যেই আমাদের সেমিস্টারের যে টার্গেট সেটা পূরণ হয়ে যাবে। এরপরে সেমিস্টার শেষ হতে হতে আমরা আরো কয়েকবার আরো রিভিশন দিয়ে যদি আমরা ওইটাকে অর্জন করতে পারি সেমিস্টারের মধ্যেই, এটা একটা মানে অনেক বড় সম্পদ হিসেবে কাজ করবে আমাদের। এখন হয়তো আপনাদেরকে বুঝাতে পারবো না, এটা বোঝানোর জন্য একটু সময় লাগবে, কয়েকটা ক্লাস লাগবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি কি শিখলাম এই জিনিসটা। তো আমি আপনাদেরকে সেকেন্ড সেকেন্ড পর্বটা দিব, সেখানে আবার ওরকম 10টা থাকবে। এই সপ্তাহে আপনারা ওই 10টা আবার পড়বেন এবং লিখবেন। আগামী ক্লাসে আমরা প্রথম 10টা এবং দ্বিতীয় 10টা অর্থাৎ 1 থেকে 20 এইটা 4 জনের কাছ থেকে শুনবো। 4 জন, 2 জন পুরুষ এবং 2 জন মহিলা আপনাদের কাছ থেকে আমরা শুনবো। 2 জন পুরুষের কাছেও 1 থেকে 10 এবং 11 থেকে 20, 2 জন মহিলার কাছেও 1 থেকে 10 এবং 11 থেকে 20 এভাবে শুনবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। আপনার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।